ভাই অবাক হয়ে গেলেন? আরে ভাই অবাক হওয়ারই তো কথা। রীতিমতো আমি ইউটিউবে ঢুকলাম, হঠাৎ এরকম একটা চ্যানেলের সন্ধান পেলাম যেখানে একটা শর্টস এর দৈর্ঘ্য হচ্ছে কি 150 ঘন্টা এক্স্যাক্টলি। মানে একটা শর্টস ভিডিও সর্বোচ্চ 15 সেকেন্ডের হয়, যেটার ডিউরেশন হচ্ছে কি 150 ঘন্টা। তার সাথে সাথে আমরা যদি চ্যানেলে ঢুকে যাই, দেন দেখেন পরপর 3টে ভিডিও আপলোড হয়েছে। আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে বুঝাই দিব আসলে এই ঘটনাটা কেন হয়েছে, এটার কারণ কি, এটা কিভাবে হতে পারে, আদৌ সত্য কিনা, সবকিছুর প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে বুঝাই দেবো। এখানে একটা টেকনিক্যাল বিষয় ইউজ করা হয়েছে, একটা ট্রিক্স ইউজ করা হয়েছে, যেটা আদৌ অনেকে ধরতে পারে নাই বা বুঝতে পারে নাই। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সবাই অবাক হয়ে গেছে। ভাই অবাক হওয়ার দরকার নাই, বুঝাই দিচ্ছে আসলে এটা কেন হয়েছে, কি ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে। আপনি কখন থেকে এটা দেখছেন একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, দেখার পর আপনার এক্সপিরিয়েন্স কি ছিল একটু কমেন্টে জানাবেন। আমি ফার্স্ট দেখার পর ভাই পরপর 3টে ভিডিও আপলোড করা হয়েছে, যে একটা ভিডিওর ডিউরেশন 1.2 বিলিয়ন ঘন্টা। তো দেখেন এরপর আরেকটা হচ্ছে কি 294 এক্স্যাক্টলি। ভাই এগুলা মানে সংখ্যা ধরতে পারতেছি না, আপনি একটু কমেন্টে জানান আপনি জানলে। হ্যাঁ, আরেকটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখায়, পোস্ট অপশনে ক্লিক করে দিয়েছি, তারা দেখেন মজা করতেছে। আমি প্রমাণস্বরূপ বুঝাই দেবো যে আসলে এই ধরনের ঘটনা কিভাবে হতে পারে। ইউটিউবকে আদৌ হ্যাক হয়েছে, এটা কি ইউটিউবের দোষ নাকি চ্যানেলের দোষ নাকি তারা করছে নাকি কিভাবে এটা ঘটনাটা ঘটতে পারে আমি আপনাদেরকে বুঝাই দিই। তবে ইন্টারেস্টিং একটা বিষয় দেখে তারা দেখেন এখানে মজা করতেছে। ভাই দেখেন ক্যান নট বিলিভ আই অলরেডি হ্যাভ হেটার্স অন সাচ স্মল চ্যানেল। তার মানে বোঝাতে যাচ্ছে যে একজন ইউটিউবার বা কোনো একটা ইউটিউবের তরফ থেকে তাদের জন্য একটা পোস্ট করা হয়েছে, যেখানে দেখেন দিস ইউটিউবার শুড বি ব্যান্ড, হি ইজ ব্রেকিং দ্য রুলস। এই ইউটিউবারকে ব্যান করা হোক, সে ইউটিউবার রুল ব্রেক করতেছে। সো এরকম একটা পোস্ট টুইটারে করছে এবং তারা সেটা নিয়ে আবার মজা করে তাদের কমিউনিটি পোস্টে পোস্ট দিয়েছে, যেটা হচ্ছে কি ক্যান নট বিলিভ আই অলরেডি হ্যাভ হেটার্স অন সাচ স্মল চ্যানেল। তার মানে হচ্ছে কি আমি বিশ্বাস করতে পারতেছি না আমার এত ছোট চ্যানেলেও এখন হ্যাটার্স আছে। সো দেখেন তাদের তখন সাবস্ক্রাইবার ছিল দেখেন 178টা, বর্তমানে সাবস্ক্রাইবার কিন্তু প্রায় 2 লক্ষ 2.5 লক্ষর পার হয়ে গেছে অলরেডি। এরপর দেখেন তারা কিন্তু আরো মজা করতেছে, হোয়াই আর মাই ভিডিও গেটিং রিকমেন্ডেড টু পিপল, দিস চ্যানেল ওয়াজ সুপিস টু বি সিক্রেট। মানে আমাদের ভিডিওগুলো কেন মানুষের কাছে রিকমেন্ডেড পাঠানো হচ্ছে, আমাদের ভিডিওগুলো তো সিক্রেট থাকার কথা ছিল। তো তারা মজা করতেছে, সো এগুলো কিভাবে হতে পারে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে বুঝা দিচ্ছি। সো বিষয়টা হচ্ছে কি ভাই, এই যে এটা একটা গ্লিটস ভাই। সো গ্লিটস জিনিসটা কি আমি আপনাদেরকে বুঝাই দিই। তাদের যে ভিডিওটা সেটার সময় হচ্ছে কি 1.7 বিলিয়ন ঘন্টা, মিনিটে যদি সেটা আমরা কনভার্ট করি তা 107 বিলিয়ন মিনিট। এন্ড হচ্ছে কি সেকেন্ডে দেখেন কত ভাই, 1.7 বিলিয়ন ঘন্টা, যেটা যদি একটা মানুষ দেখতে শুরু করে প্রায় তার সময় লাগবে 203 বছর পর্যন্ত। হ্যাঁ, মানে 203 বছর ভিডিওটা শেষ হবে না। সো 203 বছর কি আপনি আপনার বয়স হয়েছে? হাউ ক্যান পসিবল ভাই। ইউটিউবের একটা নিয়ম নীতি রুলস আছে, সেটা হচ্ছে কি ইউটিউবের সর্বোচ্চ আপনি যদি আনভেরিফাইড হন সর্বোচ্চ আপনি 15 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। আর যদি আপনি ভেরিফাইড হন, ফোন নম্বর ভেরিফাই করে, সেক্ষেত্রে আপনি মেবি 12 ঘন্টা ভিডিও আপলোড করতে পারবেন 256 জিবি স্টোরেজের মধ্যে। বাট এটা ব্রেক করে এই ঘটনাগুলো কিভাবে করতে পারে সেটা আমি আপনাদেরকে বোঝা দিচ্ছি। তো সাবস্ক্রাইব করেন এরকম গুরুত্বপূর্ণ নোটিস বা ভিডিও পাওয়ার জন্য। একটা ওয়েবসাইট প্রমোট করতেছে তারা, এই চ্যানেলটা কিন্তু একটা কোরিয়ান থেকে তৈরি করা হয়েছে, এটা কোরিয়ান একটা চ্যানেল। তো ভাই আসুন এখন আমরা মূল তত্ত্ব বা মূল যে ট্রিক্স বা টিপস সেটা আমরা জানি। হচ্ছে কি ভাই একটা গ্লিচ। এখন গ্লিচ জিনিসটা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি, হয়তো অনেকে বুঝবেন না বা জানবেন না। গ্লিচ জিনিসটা হচ্ছে কি, ধরেন আপনার ঘড়িতে সর্বোচ্চ কতটা, মানে 12টা অথবা 24 ঘন্টা বাজে, তাই না? 24 ঘন্টার উপরে তো কখনো ঘড়ি বাজতে পারে না, তাই না? তো এই যে গ্লিচ জিনিসটা হচ্ছে কি, ধরেন আপনার ঘড়িতে যদি হঠাৎ 25টা দেখা যায়, মানে এক্স্যাক্টলি 24 ঘন্টার উপরে দেখা যায়, সেটা হচ্ছে কি গ্লিচ। আরো সহজ ভাষায় আমি আপনাদেরকে বোঝাই দিই। ধরেন কোন একটা জায়গাতে নিয়ম নীতি আছে, এমন তো না যে আসলে সেই নিয়মের বাইরে কোনোদিন হবে না, মানে অবশ্যই তো হবে, হতে পারে কোন একটা কারণে হতে পারে। ধরেন কোডিং সিস্টেমে প্রবলেম হতে পারে, কোডিং আপডেট করতে আপডেট না হতে পারে, আপডেট হতে প্রবলেম হতে পারে। তাদের যে একটা অ্যালগরিদম আছে, তাদের যে একটা সিকিউরিটি সিস্টেম আছে, সেই সিকিউরিটি সিস্টেমে ইস্যু হওয়ার কারণে এই ঘটনাটা ঘটতে পারে। এই যে 1 সেকেন্ডের ভিডিওটা মানে এত সেকেন্ড বা এত মিনিট দেখাতে পারে। ধরেন 2 মিনিটের এই ভিডিওটা যদি আপনি প্লে করি, আমরা যদি ভিডিওটা প্লে করি সর্বোচ্চ 1 মিনিট অথবা 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড হতে পারে। ওই যে গ্লিচ হওয়ার কারণে কত দেখাচ্ছে, মানে বেশি দেখাচ্ছে, এটা বেশি দেখাবে, এটা হচ্ছে কি গ্লিচ। এটাকে মূলত গ্লিচ বলা হয় ভাই। আপনি এই যে কখনো ভিডিওটা প্লে হবে না বা প্লে নাও হতে পারে, এটা সেকেন্ডই না, ভিডিওর কোনো ডিউরেশন নাও থাকতে পারে, তারপরেও কিন্তু এটা প্লে হবে না, তারপরেও এটার সেকেন্ড শো করতে পারে, যেটা হচ্ছে কি গ্লিচ। ধরনের গ্লিচ কিন্তু ইউটিউবের বা যে কোনো জায়গায় হতে পারে। এটা আহমারি বাবার বা ভয় পাওয়ার বা অবাক হওয়ার কোনো কিছু নাই। তবে হ্যাঁ, এ ধরনের কাজগুলো যারা করে, কিছু মানুষ আছে অবশ্যই করতে পারে, মানে মানুষের দ্বারা তো সবকিছু সম্ভব। এই ধরনের কাজগুলো যারা করে তারা মূলত ভাইরাল হওয়ার জন্য, ইতিহাস করার জন্য বা ট্রেন্ডিং আসার জন্য এই ধরনের কাজগুলো করে। যেমনটা আমি ভিডিও তৈরি করতেছি, যদি টপিকটা না আসতো ভিডিও তৈরি করতাম না।
না। সো এক্স্যাক্টলি কথাটা হচ্ছে কি, ইউটিউবের কোনো প্রবলেম না। ইউটিউব কিন্তু দেখবেন কয়েকদিন পর তাকে স্ট্রাইক দিয়ে উদাও করে দিবে, একদম ধ্বংস করে দিবে ইউটিউব থেকে, কারণ এই ধরনের গ্লিচ করা কিন্তু এটা ইলিগাল। হ্যাঁ, শেয়ার করবেন যাতে সবাই আসল তথ্যটা জানতে পারে। এইরকম খুঁটিনাটি ঘটনাগুলো দেখে আমাদের ইউটিউবের উপর বিশ্বাস তুলে ফেলার প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি ইউটিউব অবশ্যই সেভ আছে, তারা সবকিছু নজরদারি করতেছে, তারা ইনশাল্লাহ এটার প্রতি স্টেপ নেবে। মনে রাখবেন এ ধরনের গ্লিচ বা এই কাজগুলো জানতে চেষ্টা করবেন না। কোনো পোস্ট থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন, নেক্সট ভিডিও আমরা কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আজকে ভিডিওটা এখানে করতেছি, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।